হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। সকলকে আমার দণ্ডবত প্রণাম। আজকে আমি আরেকটি জগন্নাথের সুন্দর লীলা কাহিনী নিয়ে হাজির হয়েছি। এই গল্পটির নাম হলো গীতা পাণ্ডা। বহু পূর্বে পুরীতে অর্জুন মিশ্র নামে একজন পাণ্ডা ছিলেন। প্রতিদিন তিনি সম্পূর্ণ ভগবদ্গীতা পাঠ করতেন। যেহেতু তিনি দীর্ঘ সময় গীতা অধ্যয়নে ব্যয় করতেন এবং এ বিষয়ে তার অটল নিষ্ঠা ছিল, সেজন্য স্থানীয় মানুষ তাকে গীতা পাণ্ডা বলে অভিহিত করত। তিনি শ্রী জগন্নাথের একজন মহান ভক্ত, তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত, শরণাগত। যা কিছু ঘটত তাকে তিনি ভগবানের কৃপা অনুগ্রহ হিসাবে গ্রহণ করতেন। কোনো কিছুই গীতা পাণ্ডাকে প্রভাবিত করতে পারত না। অর্জুন মিশ্র ছিলেন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ। ভিক্ষা দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন। একবার প্রায় এক সপ্তাহ ধরে পুরীতে প্রবল বৃষ্টি হচ্ছিল, ফলে গীতা পাণ্ডা ভিক্ষায় বের হতে পারলেন না। তার যা অল্প স্বল্প সঞ্চিত খাদ্যশস্য ছিল, অচিরেই তা ফুরিয়ে গেল। তিনি ও তার পরিবার উপবাস করতে বাধ্য হলেন। তবুও গীতা পাণ্ডা বিচলিত হলেন না। তিনি সুখে গীতা পাঠ করে দিন যাপন করতে লাগলেন। তাকে বাইরে যেতে হচ্ছে না ভেবে তিনি খুশি হতেন এবং এটাকে তিনি একটি উত্তম সুযোগ বলেই গ্রহণ করলেন, কেননা তিনি গীতা পাঠের জন্য অনেক সময় পাচ্ছিলেন। তাঁর স্ত্রী অবশ্য এতে তাঁর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তিনি তাকে ভর্ৎসনা করলেন, তুমি যদি বাইরে গিয়ে ভিক্ষা না করো তাহলে কি করে তোমার পরিবার জীবন রক্ষা করবে? আমাদের 3 সন্তান, তুমি যদি বাইরে গিয়ে কিছু সংগ্রহ করে না আনো তাহলে তারা তো মারা যাবে। কিন্তু গীতা পাণ্ডা ছিলেন অবিচলিত। তিনি ভগবদ্গীতা থেকে তাকে একটি শ্লোক দেখালেন। সেই শ্লোকটির বঙ্গানুবাদ হলো, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। কিন্তু তার স্বামীর এহেন আচরণে মিশ্র গৃহিণীর রাগ আরো বাড়ল। কয়েকদিন তিনি প্রতীক্ষা করলেন, কিন্তু তার প্রতিদেব কিছুই নিয়ে আসলেন না। কেবলই তিনি বলতে থাকলেন, আমরা যদি কেবল ভগবানের উপর নির্ভর করি তাহলে তিনি সবকিছুর তত্ত্বাবধান করবেন বলে স্বয়ং তিনিই বলেছেন। কতদিন তাকে এইভাবে প্রতীক্ষা করতে হবে মিশ্র গৃহিণী ভেবে পাচ্ছিলেন না। ছেলেমেয়েরা আহার্যের অভাবে খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। মিশ্রের স্ত্রী অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তার পতির হাত থেকে ভগবদ্গীতা নিয়ে তিনি ওই শ্লোকটি যেখানে উদ্ধৃত করা হয়েছিল সেখানে বের করলেন এবং শ্লোকের উপর দিয়ে তিনি রেখা টেনে শ্লোকটি কাটলেন। পরবর্তীতে ক্ষুধায় অবসন্ন হয়ে তিনি ও তার সন্তানেরা নিদ্রামগ্ন হলেন। মিশ্রও বিশ্রাম গ্রহণ করলেন। কিছুক্ষণ পরেই মিশ্রজির স্ত্রী দরজায় করাঘাতের শব্দ শুনতে পেলেন। তিনি শয্যাত্যাগ করে দরজা খুললেন। দুজন অত্যন্ত সুন্দর বালক সেখানে দাঁড়িয়েছিলেন, আর তারা তাদের সঙ্গে আহার্য প্রস্তুত করার জন্য বহুবিধ খাদ্যোপকরণ বহন করে নিয়ে এসেছিলেন। ব্রাহ্মণী এই সুন্দর 2 বালককে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। তাদের একজন ছিল শ্যামবর্ণ, অন্যজনের গায়ের রং ছিল দুগ্ধ ধবল। কৃষ্ণবর্ণ বালকটি ব্রাহ্মণীকে বলল, দয়া করে এই খাদ্য সম্ভারগুলি নিন। গীতা পাণ্ডার এক মিত্র এগুলি প্রেরণ করেছেন। অনুগ্রহ করে এগুলি রান্না করুন এবং পূর্ণ পরিতৃপ্তি সহকারে ভোজন করুন। ব্রাহ্মণী এই অনুপম সুন্দর 2 বালককে দর্শন করে অত্যন্ত প্রীত হলেন এবং তিনি বালকের কণ্ঠস্বর শ্রবণ করলেন। তখন তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হল। তিনি তাদের প্রতি গভীর স্নেহ প্রীত অনুভব করলেন।
তিনি তাদের আহার্য প্রস্তুত করা পর্যন্ত অপেক্ষা করতেও তাদের সঙ্গে ভোজন করতে অনুরোধ করলেন। কিন্তু বালকটি উত্তর দিলেন, হ্যাঁ, আপনি ও আপনার স্বামীর সাথে প্রসাদ গ্রহণের জন্য আমাদেরও প্রবল ইচ্ছা ছিল, কিন্তু আমার জিহ্বা কেটে দেওয়া হয়েছে, সেজন্য আমি কিছুই আহার করতে পারছি না। এ কথা বলে বালকটি বিদায় নিল। গীতা পান্ডা অর্জুন মিশ্রের স্ত্রীর সমস্ত ভোজ্য দ্রব্যগুলি ঘরে রেখে তাদের সৌভাগ্যের কথা তাঁর স্বামীকে বলতে গেলেন। যখন গীতা পান্ডা এসে সমগ্র ঘর ভর্তি বহুবিধ খাদ্য উপকরণ দেখলেন, তখন তিনি তাঁর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই বালক দুটিকে ভোজন করিয়েছ? আশা করি তুমি তাদের এই দয়ার প্রতিদানে কিছু প্রসাদ তাদের ভোজন করিয়েছ। তাঁর স্ত্রী উত্তর দিলেন, আমি তাদেরকে প্রতীক্ষা করে কিছু ভোজন করতে বলেছিলাম, কিন্তু কৃষ্ণবর্ণ বালকটি বলল যে কেউ তার জিহ্বায় 3টি স্থানে কেটে ক্ষত করে দিয়েছে, সেজন্য সে কিছু করতে পারছে না। অর্জুন মিশ্র যখন এই কথা শুনলেন, তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ওই কৃষ্ণ বালক ভগবান স্বয়ং ব্যতীত অন্য কেউ নয়। যেহেতু তাঁর স্ত্রী শ্লোকটি 3বার কেটেছিলেন, সেজন্য ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত হওয়া ওই শব্দগুলির খণ্ডিত রূপ তাঁর জিহ্বায় প্রতিবিম্বিত হয়েছে। মিশ্র গৃহিণী উপলব্ধি করতে পারলেন যে তিনি তার অনন্যচিত্ত ভক্তের প্রতিপালন করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটির সত্যতা প্রমাণ করতে তিনি তার প্রিয় ভক্তের জন্য স্বয়ং ভোজ্যদ্রব্য বহন করে এনেছেন। অবিলম্বে ব্রাহ্মণ পাণ্ডা ও তাঁর স্ত্রী কৃপাপরায়ণ শ্রী জগন্নাথের নিকট ক্ষমা প্রার্থনা করা এবং তাদের প্রতি তাঁর করুণা ও অনুগ্রহের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরে যাবার জন্য প্রস্তুত হলেন। তারা যখন ভগবানের বেদির সামনে গেলেন, তারা সবিস্ময়ে শ্রী জগন্নাথের অধরে 3টি দাগ লক্ষ্য করলেন।